হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর একটা আবহাওয়া, তাই ভাবছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যায়। বলতে পারেন যে ইম্পর্টেন্ট একটা ভিডিও। কারণ কিছুদিন আগে একজন প্রভুজি আমাকে বলেছেন, মাতাজি ভগবানের প্রতি বিশ্বাস রাখলেই তো হয়, নিরামিষ খাওয়ার কি দরকার। তিনি এই প্রশ্নটা আমার একটি কমেন্ট বক্সে তিনি করেছেন। তো সেই উত্তরটা দেওয়া হয়নি, একদিন লাইভের মাধ্যমে সেই উত্তরটা দেওয়া হয়েছিল, কিন্তু জানি না সেই লাইভটা তার কাছে পৌঁছেছে কি না, বা সে লাইভটাতে ছিল কি না। তো তাই ভাবছি আজকে আলাদা করে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য আজকে ভিডিওটা এই তৈরি করা। তো তিনি জিজ্ঞেস করেছেন যে মাতাজি, ভগবানের প্রতি বিশ্বাস রাখলেই তো হয়, নিরামিষ খাওয়ার কি দরকার। আচ্ছা, আপনারা ধরুন আমরা সাধারণত কাকে বিশ্বাস করে থাকি? আমাদের ভালোবাসার মানুষগুলোকেই বিশ্বাস করি বা শ্রদ্ধা করি। সে ভালোবাসার মানুষ যাই হয়ে থাক না কেন, ডাজেন্ট ম্যাটার। সে মা বাবাও হতে পারে, বোন ভাই সব হতে পারে, বা হাজব্যান্ডও হতে পারে। তো আমরা বিশ্বাস সাধারণত তার উপরেই রাখি যাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। তাহলে আপনি যখন এই শব্দটা প্রয়োগ করেছেন যে বিশ্বাস করলেই তো হবে, তার মানে আপনিও ভগবানকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাই বলেই আপনি বিশ্বাসের কথাটা উল্লেখ করেছেন যে বিশ্বাস করলেই তো হবে। ঠিক আছে, তাহলে আমরা আমরা যাকে ভালোবাসি তিনি যেটা পছন্দ করেন না সেটা আমরা কেন করব? সাধারণত আমরা চেষ্টা করি যে আমাদের ভালোবাসার যারা মানুষগুলো রয়েছেন তাদের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিতে। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হতে পারে না কেন? আপনি যদি ভগবানকে ভালোবেসে থাকেন, বিশ্বাস করে থাকেন, তাহলে তার ভালো লাগাগুলোকেও প্রাধান্য দেওয়া আপনার কর্তব্য। তিনি তো জীবহত্যা পছন্দ করেন না, তাহলে আপনি সেইটাকে কেন আপনি প্রাধান্য দিচ্ছেন না? কেন সেই জীবহত্যা থেকে আপনি বিরত থাকছেন না? এটা একবার ভাবার চেষ্টা করুন। আসলে আমরা আমাদের স্বার্থটা খুব সহজেই বুঝতে পারি, কিন্তু ভগবানের বেলায় এসে আমরা ভগবানের যেটা ভালো লাগে, ভগবানের যেটা ভালো লাগে সেইটা আমরা প্রাধান্য দিতে চাই না। আমরা আমাদের অনেক কিছুকেই প্রাধান্য দিয়ে থাকি, আমাদের তো নিজের ভালো লাগাগুলোকে তো আমরা প্রাধান্য দিয়ে থাকি। তাহলে যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ভালো লাগাগুলোকে প্রাধান্য দেওয়াও আপনার কর্তব্য। আসলে আমরা মানুষরা এতটা নিঃস্বার্থ হয়ে থাকি যে সবসময় আমাদের নিজের কথায়, নিজের ভালো লাগাগুলোকেই সবসময় প্রাধান্য দিই, সবসময় নিজের কথাই চিন্তা করি। কিন্তু এটা একবার ভেবে দেখবেন যে ভগবান আমাদের উদ্ধারের জন্য আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন মুক্তির জন্য। অথচ আমরাই দেখুন ভগবানকে ভুলে গিয়ে সবসময় নিজের কথা চিন্তা করি। কেন আমরা পারি না ভগবানের জন্য সামান্য ত্যাগ করতে? আর এই ত্যাগটা তো খারাপের কিছু নয়। দেখুন, জীব হত্যা মহাপাপ। আমরা কোনো জীবকে ধ্বংস থেকে বিরত থাকছি, এটা তো আমাদের জন্যই কল্যাণময়। তাহলে কেন আমরা ভগবানের জন্য এই সামান্য ত্যাগটা করতে পারছি না? তো আজকের কথাটা এখান থেকে শেষ করছি। জানি না তিনি আমার এই পুরো ব্যাখ্যার মাধ্যমে তার উত্তরটা খুঁজে পেয়েছে কিনা। তিনি অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারাও কমেন্ট করবেন যে আমার কথাটা কতটুকু যুক্তিযুক্ত। তো সকলে ভালো থাকবেন। রাধে রাধে।